নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের কাশ্মীর সফরের শেষ দিন। গতকাল আমরা ছিলাম ইউসমার্গে, আর সেখান থেকেই আজকে রওনা দিয়েছি দুধপাত্রির উদ্দেশ্যে। দুধপাত্রি আমরা আগে 3-4 বার ঘুরে দেখেছি, তাই প্রথমে যাওয়ার কোনো বিশেষ পরিকল্পনা ছিল না। কিন্তু স্থানীয় মানুষদের কাছ থেকে শুনলাম এই সময় সেখানে প্রচুর ফ্রেশ স্নোফল হয়েছে এবং ফ্রেশ স্নো দেখা যাচ্ছে। তাই সেই খবর শুনেই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আর সত্যি বলতে দুধপাত্রির পথে যাত্রাটাও একটা আলাদা অভিজ্ঞতা। চারপাশে সবুজ উপত্যকা, পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ আর আঁকা বাঁকা সুন্দর রাস্তা, সব মিলিয়ে পথটাই যেন একটা আলাদা আকর্ষণ। তাই আজকের এই শেষ দিনের সফরটা আরও বিশেষ করে তুলতে আমরা আবার চলেছি সেই পরিচিত অথচ প্রতিবারই নতুন মনে হওয়া দুধপাত্রির পথে। চলো এই অসাধারণ রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে তোমাদেরও নিয়ে যাই দুধপাত্রির সেই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। এখনো আমাদের অনেকটা রাস্তা বাকি, আর সামনের পাহাড়টার দিকে একবার তাকিয়ে দেখো, একেবারে সাদা বরফের চাদরে মোড়া। দূর থেকেই যেন শীতের সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকছে। সবচেয়ে মজার বিষয় হলো এখনো আমরা দুধপাত্রিতে পৌঁছাইনি, অথচ রাস্তা থেকেই শুরু হয়ে গেছে সেই ফ্রেশ স্নো মনোমুগ্ধকর ভিউ। প্রায় পৌঁছে গেছি দুধপাত্রির কাছে, আর পথে এই অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখে আর এগোতে পারলাম না, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। সামনে ছোট্ট একটা নিঝুম গ্রাম, আর পুরো গ্রামটাই যেন সাদা বরফের চাদরে মোড়ানো। চারিদিকে শুধু বরফ আর বরফ, তার মাঝে ছড়িয়ে থাকা কয়েকটি বাড়ি, দেখতে যেন কোনো পোস্টকার্ডের ছবির মতো লাগছে। এত সুন্দর একটা ভিউ দেখে স্বাভাবিকভাবেই কিছুটা সময় এখানে কাটাতেই হলো, তাই একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নিচ্ছি, যাতে এই অসাধারণ মুহূর্তগুলো স্মৃতিতে যেমন থাকে তেমনি তোমাদের সঙ্গেও শেয়ার করা যায়। সত্যি কাশ্মীরের সৌন্দর্য যতবার দেখি ততবারই নতুন করে মুগ্ধ হয়ে যাই। চলো বন্ধুরা, আবার শুরু করি বাকি পথটা। তবে এবার রাস্তার অবস্থা আগের তুলনায় অনেকটাই চ্যালেঞ্জিং। পুরো রাস্তা জুড়ে প্রচুর ব্ল্যাক আইস জমে গেছে, যা দেখতে না পেলেও গাড়ি চালানোর জন্য খুবই বিপজ্জনক। আর আমাদের গাড়িতে স্নো চেনও নেই। সত্যি বলতে এতটা বরফ আর এমন রাস্তার পরিস্থিতি হবে সেটা আমরা একদমই আশা করিনি। ফলে গাড়ি চালাতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক জায়গায় তো গাড়ি মাঝ রাস্তায় আটকে গেল আর বারবার পিছনের দিকে স্কিড করছিল। পরে স্থানীয় কয়েকজন মানুষের সাহায্য নিয়ে গাড়িটাকে একটু ঠেলে বের করতে হলো। তাদের সাহায্য না পেলে হয়তো আরও বেশি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকতে হতো। তাই এখন আর কোনো তাড়াহুড়ো নয়,
নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে খুব সাবধানে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তা যতই কঠিন হোক, এই অসাধারণ বরফে মোড়া পাহাড়ি সৌন্দর্য সব কষ্টকে যেন মুহূর্তেই ভুলিয়ে দিচ্ছে। আরও কিছুটা এগিয়ে এসে দাঁড়ালাম একটি আপেল বাগানে। তবে এই আপেল বাগানটাকে দেখে চেনার উপায় নেই যে কয়েক মাস আগেও এখানে সবুজ পাতায় আর আপেলে ভরা গাছ ছিল। এখন পুরো বাগানটাই সাদা বরফের চাদরে ঢাকা। প্রতিটি আপেল গাছের ডালপালা আর মাথার ওপরে জমে আছে তাজা বরফের স্তর, যেন প্রকৃতি নিজেই সাদা রঙে সাজিয়ে দিয়েছে পুরো বাগানটাকে। চারিদিকে শুধু সাদা আর সাদা, দেখতে ভীষণ শান্ত, সুন্দর আর মায়াবী লাগছে। এমন দৃশ্য রোজ রোজ তো আর দেখা যায় না। তাই এই অপূর্ব সৌন্দর্য দেখে আবারও একটু দাঁড়িয়ে পড়ল। এবার শুরু হয়ে গেল ঘোড়াওয়ালাদের দৌরাত্ম্য। পর্যটকদের অনেক সময় এমনভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে সামনে আর গাড়ি যাবে না, শুধুমাত্র ঘোড়ায় করেই যেতে হবে। অথচ বাস্তবে এখানে সরকারের তৈরি পাকা রাস্তা রয়েছে এবং রাস্তার অবস্থা গাড়ি চলার উপযোগী। আমরা 2021-2022 সালেও এখানে এসেছিলাম, আর তখনও কোনো ঘোড়া নেওয়ার প্রয়োজন পড়েনি। গাড়ি একেবারে শেষ পর্যন্ত চলে গিয়েছিল। তাই এবারও আমরা গাড়ি নিয়েই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা জানি যে রাস্তা আছে এবং গাড়ি যাওয়ার সুযোগ আছে। অনেক পর্যটক জায়গাটা সম্পর্কে না জানার কারণে এখান থেকেই ঘোড়া ভাড়া করে নেন। তবে ঘোড়ার ভাড়াও এখানে বেশ বেশি, তাই আগে থেকে সঠিক তথ্য জানা থাকলে নিজের সুবিধা মতো সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। চলো আমরা গাড়ি নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাই দুধপাত্রির দিকে। তো বন্ধুরা, এটাই হলো অপরূপ সুন্দর দুধপাত্রি ভ্যালি। চারিদিকে যত দূর চোখ যায় শুধু বরফে ঢাকা পাহাড়, বিস্তীর্ণ উপত্যকা আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। সত্যি এই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। দুধপাত্রি যত সুন্দর গ্রিন মিডোজে দেখতে লাগে, ততটাই সুন্দর সাদা বরফের চাদরে ঢাকা এই মিডোজগুলোও দেখতে লাগে। এখান থেকে যে যতটা ইচ্ছা ততটা পায়ে হেঁটে ভ্যালির ভেতরে ঘুরে দেখতে পারে। তবে আমরা আগের সফরগুলোতে অনেকবারই এই পথ ধরে বেশ দূর পর্যন্ত হেঁটেছি, তাই এবার আর খুব বেশি দূরে যাওয়ার পরিকল্পনা নেই। বরং এই বরফ মোড়া সুন্দর পরিবেশেই কিছুটা সময় কাটাবো, বরফ নিয়ে খেলবো আর মুহূর্তগুলো উপভোগ করব। হঠাৎ করেই আবহাওয়ার মেজাজ বদলে গেল। কিছুক্ষণ আগেও আকাশ বেশ পরিষ্কার ছিল, আর এখন শুরু হয়ে গেছে ঝিরিঝিরি তুষারপাত। সঙ্গে ঠান্ডাও যেন মুহূর্তের মধ্যে দ্বিগুণ বেড়ে গেছে। চারপাশে উড়তে থাকা তুষারকণা পুরো দুধপাত্রি ভ্যালিটাকে আরও স্বপ্নের মতো সুন্দর করে তুলছে। তো চলো এই ঠান্ডায় আর বেশিক্ষণ দাঁড়াবো না, আস্তে আস্তে রওনা দিই শ্রীনগরের পথে। তুষারপাত আর ঠান্ডা বেড়ে যাওয়ার কারণে আমরা বেশ তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে চলে এসেছি। এখন অনেকটাই সমতলে পৌঁছে গেছি, আর পাহাড়ের বরফে মোড়া দৃশ্যের বদলে চারপাশে আবার দেখা যাচ্ছে জনবসতি আর স্থানীয় জীবনের ব্যস্ততা।
পথে একটা ছোট্ট লোকাল মার্কেট চোখে পড়ল। দোকানপাট, স্থানীয় মানুষদের দৈনন্দিন কাজকর্ম আর পাহাড়ি এলাকার সেই চেনা পরিবেশ, সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা আকর্ষণ রয়েছে। চলো লোকাল মার্কেটের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই শ্রীনগরের দিক। আজ যেহেতু আমাদের শ্রীনগরের শেষ দিন, তাই ভাবলাম শেষ দিনটাকে একটু স্পেশাল করেই উদযাপন করা যাক। আর কাশ্মীরে এসে কাশ্মীরি খাবার না খেলে তো সফরটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের জমজমাট খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি কাশ্মীরের অত্যন্ত জনপ্রিয় রেস্টুরেন্ট মুঘল দরবারে। আজকের মেনুতে রয়েছে সুস্বাদু কাশ্মীরি পোলাও আর বিখ্যাত কাশ্মীরি মাটন রোগান জোশ। এই দুই অসাধারণ পদ দিয়েই হবে আমাদের আজকের লাঞ্চ আর ডিনার। এক কথায় জমিয়ে শেষ দিনের ভোজ। এতদিনের ঘোরাঘুরি, পাহাড়, বরফ আর অ্যাডভেঞ্চারের পর কাশ্মীরি স্বাদের এই দারুণ আয়োজন যেন সফরের একদম পারফেক্ট। তো চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া উপভোগ করি আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।